সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বর্তমানে অবস্থান করছি, এটা হচ্ছে যে লক্ষ্মীপুর নোয়াখালী, নোয়াখালী কোন আসলো লক্ষ্মীপুর একটু সামনে, এখন নোয়াখালী আর লক্ষ্মীপুর বর্ডার, নোয়াখালী আর লক্ষ্মীপুরের বর্ডারে, লক্ষ্মীপুরে নোয়াখালীর বর্ডারে, নোয়াখালী বর্ডার আর লক্ষ্মীপুর বর্ডার দুটোটার মাঝখানে আমরা এখন আছি লক্ষ্মীপুর এবং নোয়াখালীর বর্ডার প্রান্তে। এখানে আমরা শুনছিলাম যে ওনাদের কাছ থেকে যে বিগত 1.5 মাস ধরে, 1 মাস থেকে 1.5 মাসের মতো প্রায় পানি ছিল এখানে। এখানে কতটুকু পানি, মানে কি পরিমাণে পানি ছিল? 1 মাজা পানি ছিল, 1 মাজা পানি, 1 মাজা পর্যন্ত পানি ছিল। কোনো অবদান আসে না। আচ্ছা, আপনারা ত্রাণ কোনো কিছু পান? আচ্ছা, তবে আমরা যে আসছি আমাদের মাধ্যমে পেয়েছেন তো? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে। আমরা চেষ্টা করছি এদেরকে যতটুকু সহযোগিতা করার জন্য, ইনাদেরকে। তো আমরা যতটুকু জানছিলাম যে এখানে এই যে একটা দোকান, এটা হ্যাঁ এই দোকান পর্যন্ত এই পর্যন্ত পানি ছিল, এখানে শুকায় গেছে। তো আল্লাহর অশেষ রহমতে গত 2 দিন ধরে পানি নামা শুরু হয়েছে। আমরা গিয়েছিলাম আসলে এই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে, আমরা প্রায় মানে এত ভিতরে আমরা ঢুকছি, আসলে এই যে কাদামাটি রাস্তা, আমরা কয়েক কিলো শুধুমাত্র হেঁটে হেঁটে এখানে ভিতরে আসছি। আসার পরে এখানে দেখতেছি আসলে এখন পর্যন্ত কিছু কিছু এরিয়ায় প্রায় 1 কোমর, 1 মাজা, 1 হাঁটু পর্যন্ত পানি রয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে যে পানি কমা শুরু হয়েছে, আপনারা সকলেই দোয়া করবেন। এবং এখন পর্যন্ত যারা ত্রাণ পায়নি, আপনারা যারা ত্রাণ দিচ্ছেন, আপনারা যারা ত্রাণ নিয়ে সহযোগিতা করছেন, কাজ করছেন, এই পুরো এরিয়াতে এখন পর্যন্ত কোনো ত্রাণের গাড়ি আসে নাই। তো এইটা একটু তথ্য। সুবর্ণচরের লাশ মাথায়, আচ্ছা পশ্চিম উত্তর মাথায়, সুবর্ণচরের পশ্চিম উত্তর মাথায় আমরা হাই রোডে একটা বিশাল বাজার দেখছিলাম, সেই বাজার থেকে আমরা অনেক ভিতরে ঢুকছি, পশ্চিমে আসছি। তবে এই অত্র অঞ্চল, এই এরিয়াটা কিন্তু অনেক বড় এরিয়া। তো সকলেই যে যার যেখান থেকে পারেন, যারা যদি ত্রাণ নিয়ে আসেন, তো আপনারা শুনছিলেন যে তথ্য, আপনারা আসবেন, চেষ্টা করবেন যতটুকু সহযোগিতা করার। পানি ডুবে গেছে, তবে আলহামদুলিল্লাহ পানি কমা শুরু হয়েছে। সর্বশেষ পর্যন্ত এটাই তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। আপনারা সকলেই যে যার জায়গা থেকে দোয়া করবেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যেখান থেকে এসেছি সেখানে যেন সুস্থ শরীর, মন মানসিকতা নিয়ে যেন ফিরতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ফিরতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।